আসতেছে। এখন মনে করেন বাচ্চা যদি কোনো কিছু হয়ে যায় আমি যে নিয়ে যাবো কিংবা একটা ইঞ্জেকশন এনে দেবো সে পরিস্থিতি আমার এখন নাই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউর সামনে এক বাবার কান্না যেন থামছেই না। 4 মাস বয়সী মেয়েকে বাঁচাতে নিজের আয়ের একমাত্র সম্বল ক্যামেরাটিও বিক্রি করে দিয়েছেন কক্সবাজার সৈকতের ফটোগ্রাফার মোহাম্মদ আলম। হাতে পরীক্ষার কাগজ, চোখে অনিশ্চয়তা আর কণ্ঠে অসহায়ত্ব নিয়ে তিনি ছুটছেন এক ল্যাব থেকে আরেক ল্যাবে। 3 দিন ধরে হাসপাতালে ভর্তি ছোট্ট সুরাইয়া। চিকিৎসকদের দেওয়া একের পর এক পরীক্ষা করাতে গিয়ে ইতিমধ্যে খরচ হয়েছে প্রায় 20,000 টাকা। সেই খরচ মেটাতে আয়ের অবলম্বন ক্যামেরাটা 15,000 টাকায় বিক্রি করে দিয়েছেন। একসাথে মনে করেন আমরা 4টা বাচ্চা ছিল, 4টা বাচ্চা এখানে আনছে। হ্যাঁ, পরে মনে করেন কালকের ভিতরে 3টা মারা গেছে, একটা পরশুদিন মরছে আর 2টা কালকে মরছে। মানে আইসিইউ থেকে একটা জীবিত বাচ্চা মানে আমি ফিরতে এখনো দেখি নাই, বুঝছেন? কারণ আপনার বাচ্চা কোথায় এখন? আমার বাচ্চা এখনো আইসিইউতে আছে। আচ্ছা, কয়দিন? আজকে 3 দিন। আচ্ছা, আপনারা কখন আসছেন এখানে? আমরা আসছি হলো আমরা বৃহস্পতিবার সন্ধ্যায়। বাচ্চা কন্ডিশন কেমন আছে? এখনো কন্ডিশন ভালো না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউর সামনে বিমর্ষ দাঁড়িয়েছিলেন চট্টগ্রাম নগরের বাইজিদ এলাকার বাসিন্দা মোহাম্মদ সুমন। তিনি বলেন, 9 মাসের সন্তান ফারহানকে নিয়ে 8 দিন ধরে হাসপাতালে। আমি তো পরীক্ষা একটা শুধু ব্লাড পরীক্ষা দিয়েছি, আপনার 2200 টাকা শুধু ব্লাড পরীক্ষা। দোকান কিসের দোকান ছিল? 4 দোকান ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 17 মে বিকেল পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল 124 শিশু। এর মধ্যে আইসিইউতে রয়েছে 17 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গজনিত নিউমোনিয়ায় মারা গেছে 7 শিশু। চিকিৎসকেরা বলছেন, অধিকাংশ শিশুকেই গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে, ফলে অনেকেরই তাৎক্ষণিক আইসিইউ সাপোর্ট প্রয়োজন হচ্ছে।